সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জিয়াউদ্দিন। সাবেক ফ্যাসিস্ট পতিত আওয়ামী লীগ সরকার বাংলাদেশে আয়নাঘর তৈরি করেছেন। সেই আয়নাঘরে অমানবিকভাবে নির্যাতন করা হতো, মানুষকে গুম করে সেখানে রাখা হতো। যে নির্যাতন করা হতো সেটা কল্পনাতীত। মানুষ কল্পনাও করতে পারে না যে এত অমানুষ হয় কিভাবে মানুষ। বাংলাদেশের গুম কমিশন সেই আয়নাঘরের সন্ধান পেয়েছে, আয়নাঘরের প্রমাণ পেয়েছে। কিছুদিন আগে জাতিসংঘ আয়নাঘর এবং বাংলাদেশের গুম নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। আন্তর্জাতিকভাবে তারা উদ্বিগ্ন এই বিষয়ে। দর্শক, খবরে বলা হয়েছে শেখ হাসিনার ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য আয়নাঘর তৈরি হয়েছিল বলে মন্তব্য করেছেন সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা কর্নেল হাসিনুর রহমান বীর প্রতীক। আয়নাঘরের বীভৎসতার চিত্র তুলে ধরে তিনি বলেন, ভাবুন কতটা পৈশাচিক হতে পারেন শেখ হাসিনা। আমাদের কণ্ঠ রোধ করার জন্য, ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য যে কাউকে যত বড় ক্ষমতাশালী হোক বন্দি করে রাখা হতো। কত লোক বন্দী ছিল আমরা জানি না, কত লোক মারা গেছে আমরা জানি না, সত্যিকার তথ্য আমরা জানি না। ভবিষ্যতে আর যাতে ফ্যাসিবাদ সৃষ্টি না হয় সেজন্য আমরা শুধু এইটাই চাই যে ন্যায় বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি। মঙ্গলবার বিকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিসের উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। আয়নাঘরের প্রথম সন্ধান দেওয়া নিয়ে সেনাবাহিনীর আলোচিত এ সাবেক কর্মকর্তা বলেন, এটা কতটুকু সাহসের ব্যাপার সেটা আমি জানি না। আমার পরিবার আমার সঙ্গে ছিল। ফ্যাসিস্ট শেখ হাসিনার গোয়েন্দা বাহিনী ও পুলিশ বাহিনীকে উপেক্ষা করে আমি আয়নাঘরকে প্রকাশ করি। গুগল আর্থ থেকে আইডেন্টিফাই করে সরেজমিনে যাচাই করে উপস্থাপন করি। আমি গর্বিত, মহান আল্লাহর কাছে শুকরিয়া। প্রধান উপদেষ্টা আয়নাঘর পরিদর্শন করেছেন। এখন প্রতিষ্ঠিত হয়েছে যে আয়নাঘর ছিল। লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান বলেন, আমরা আর ভারতের গোলামি করব না। আমাদের যা আছে তা দিয়েই আমরা চলব। দরকার হলে পেঁয়াজ কম খাবো, কিন্তু ভারতের পেঁয়াজ খাবো না। 2006 সালের 28 অক্টোবর থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত শেখ হাসিনার সরকারের সময়ে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচার এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের দাবিতে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ হাসান নাসিরের সভাপতিত্বে সমাবেশের আয়োজন করে গণহত্যার ন্যায় বিচার ও সার্বভৌমত্ব রক্ষার আন্দোলন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।